হ্যালো গাইস, অনেক দিন অপেক্ষার পর ফাইনালি আমি একটা দক্ষিণেশ্বরের বড় ভ্লগ নিয়ে আসছি। তোমাদেরকে শর্টস ভিডিওতে বলিনি। তো আমি গেছিলাম দক্ষিণেশ্বর মন্দির কালীঘাট, যেটা কালীঘাট নামে পরিচিত। তো সাজুগুজু করে বেরিয়ে স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশনে পেয়ে গেছিলো আমাদের খিদে, কারণ কি আমরা খেয়ে নিয়েছিলাম। আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো, মানে প্রায় আমরা 1:30-2টোর দিকে আমরা মন্দির পৌঁছলাম। তাই রাস্তায় আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, অতক্ষণ তো না খেয়ে থাকাটা পসিবল নয়, গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে। তারপরে আমরা ব্রেড আরে কিনে নেওয়ার পর ফাইনালি স্টেশনে নামলাম। স্টেশন থেকে নামার পর আমরা হাঁটি হাঁটি করে গেলাম ট্রেকার করে আমরা ওখানে গেলাম মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটের মধ্যে যে ব্রিজটা, তার উপর দিয়ে আমরা যাচ্ছি, তারই একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা দিয়ে যেতে যেতে আমরা অনেক মজা ঠাট্টা করছিলাম। আর অবশেষে এই হচ্ছে সিংহদুয়ার মায়ের। আর আমার শাশুড়ি গেছিলো খুব রেগে, কারণ কি মানে আমরা একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, মানে মানে ফাইনালি লেট হয়ে গেছিলো। তারপর আমরা ছবি ভিডিও করে আরও লেট করছি, তো আমাদেরকে একটু একটু করে বকা দিচ্ছিল। তো যাই হোক, একবার করে এসেছি বলে ছবি ভিডিও তো করতেই হবে, বারবার তো আমি আর এখানে আসতে পারবো না, তাই না? তাই তারপরে বকা টকা খাওয়ার পর দেখলাম মন্দির বন্ধ। তো ভাবলাম তাহলে বেলুড় মঠ থেকে ঘুরে আসি। তো লঞ্চে করে আমরা গঙ্গা নদী পার হয়ে যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। আর এই যে ফোনটা নিয়েও ক্যাদদানি মারছিল আমার, কি হার্ট কিডনি লিভার সব না হাতে বেরিয়ে চলে এসেছিলো, যে বাই চান্স যদি আমার নতুন ফোন গঙ্গা মায়ার জলে ডুবকি দিয়ে দেয় তো বাস, আমার বলো হরি হরি বল হয়ে যাবে তখনই। তো ভয় পাচ্ছিলাম, বাট ও হয়নি। তো তারপরে দেখলাম বেলুড় মঠও এসেও বন্ধ। তো আর কি করব, আর তো ঘুরে মন্দির যেতে পারছি না, তাই ভাবলাম এখানে 3:30 অব্দি ওয়েট করেই নি, তখন অলরেডি 2:30 বেজে গেছিলো। তো ফাইনালি ওয়েট করার পর আমি একটু গঙ্গার জলে একটু পা ডুবালাম। একটু গঙ্গা জলে যেহেতু স্নান টান করিনি, মানে কাপড় টাপড় নিয়ে যাইনি সাথে করে, তাই আর স্নান টান করা হয়নি, তাই একটু পা ডুবিয়ে নিলাম। আর আমি আর ও মিলে একটু ভিডিওর জন্য পোজ দিচ্ছিলাম। যাই হোক, নটাঙ্কি যেটা যাকে বলে, যেটা আমরা গিয়ে করে থাকি। তারপরে আবার কি মন্দির টন্দির দর্শন করার পর এই যে একটা রামকৃষ্ণের মন্দির, এখানে কি ঠান্ডা, তোমরা বিশ্বকর্মার ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ফোনটা নিয়ে যেতে ক্যামেরা নিয়ে যেতে পারিনি। বাট ভিতরটা এত ঠান্ডা, এত শান্তি, মানে তোমার যে ক্লান্তি সেটা না দূর হয়ে যাবে। তারপরে আমার বর এলো চান করতে, গামছা পরে একদম জয় গঙ্গা মাইয়া কি জয় বলে ডুবকি লাগিয়ে দিল একদম। যাই হোক, পুরো পাপ একদম ধুয়ে নিল আমার, মানে কি বলবো, সারা জীবনের পাপ ও একবারেই ধুয়ে নিল। এরপর আবার নেক্সট পাপ করলে তখন নেক্সট কুম্ভতে যাওয়া না, তাই গঙ্গাসাগরে ডুবকে লাগিয়ে দিল। আর তারপরে এই যে দক্ষিণেশ্বর মন্দির, আমার দুর্ভাগ্য যে আমাকে ভিতরেও ফোন অ্যালাউ করেনি, তাই তোমাদের সাথে মন্দির ভিউটাও শেয়ার করতে পারবো না। বিশ্বাস করো, তোমরা যারা যারা যাওনি প্লিজ গিয়ে ঘুরে এসো, চোখ জুড়িয়ে গেল মন্দিরে, এত সুন্দর। তারপর আবার কি আমাদের ঘর আসতে আসতে রাত্রি 10:30 বেজে গেছিলো। আমি তো প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর বাকিদের সবার অবস্থা তো তোমরা মুখ দেখেই বুঝতে পারছো। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।